হ্যালো বন্ধুরা, নবম সিরিজে আমার দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আমার এই তিল বাটাটা কিন্তু আনুষঙ্গিক। এখানে আমার এটা রাখি, এবার আপনারা যেমন বুঝবেন তেমন করবেন। এটা উপকারিতা আছে বলেই আমার এটা দেখানোর উদ্দেশ্য, ঠিক আছে। আজকেও কিন্তু আমি বিটটা রেখেছি, কিন্তু এটা কিন্তু শুধু বিট ভাজা নয়। এটার মধ্যে কিন্তু উচ্ছে, তারপরে আপনার লাউয়ের যে আপনার খোসাটা একটু মোটা মোটা করে কাটলে এটা দেবেন, বেশ ভালো হয়। ওই সব রকম মিক্সড করে কিন্তু এই ভাজাটা, সেই কিন্তু একটু লঙ্কা ফোড়ন একটু নুন চিনি দিয়েই ভেজেছি। এটাও কিন্তু খুব সুস্বাদু লাগে। তো আপনার একটু তেল তেল হয়ে গেলে শুকনো ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। আর আজকেও আর একটু আপনার লাউ ছিল বলে আজকেরটাও লাউটা অবশ্য আমার মুসুর ডাল দিয়ে করা। মুগ ডালও করতে পারেন, মুসুর ডালও করতে পারেন, মটর ডালও করতে পারেন, যে কোনো ডাল দিয়ে লাউটা খাওয়া, যেহেতু এটা মানে প্রেশারের জন্য খুবই ভালো। আর তাছাড়া শরীরকে খুব হালকা রাখে, সহজ পাচ্ছ, পায়খানা সবই পরিষ্কার হয়, কেমন। তো এটা হলো। আর আজকে একটু আমি আপনার এই পনির, এই ছোটো ছোটো সোয়া চাংগুলো দিয়ে, আর আপনি আলুটা খুবই অল্প আছে, এইগুলোই আছে। এটা দিয়ে আজকে এই তরকারিটা করেছি। এটা সাধারণভাবেও করা যায়, আমি যেমনভাবে করেছি সেটা আপনাদের আমি বলছি। এখানে আপনার ওই ফুলকপি আলুটাও একটু আগে সামান্য সামান্য একদম জলটা ঝারিয়ে দিলে না, বললাম যে একটু আপনার গ্যাসের সমস্যাটা কম হয়, ওটা করে আমি এটাকে আপনার টক দই আর আপনার আদা, জিরে, লঙ্কা, হলুদ, সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক আছে। আর এদিকে এই পনিরটাকে আপনার একটু সাদা তেলে একটু বাটার দিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম, ঠিক আছে। আর সোয়াবিনটাকে আপনার ভালো করে যখন একটু ফুলে উঠলে সেটাকে একদম জল ভালো করে চিপিয়ে ফেলে দিয়ে ভালো করে আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর সেটাকে আমি কী করেছি, এটাকে আর সোয়াবিনটাকে আপনার কড়াই দিয়ে আপনার একটু টমেটো সস দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার ইতিমধ্যে আপনার ওইদিকে তো ওটা ম্যারিনেট হয়েই আছে। এবার ওই কপিটা আলুটা, যে আলু খুব সামান্যই দিয়েছি, দিয়ে ওই যে ওটা যে মশলাটা যে করা আছে, আবার ওইটার মধ্যে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে, যাতে আমার পুরো সমস্ত তেল ওখান থেকে বেরিয়ে এসে সমস্ত আনাজের মধ্যে এটা ঢুকে যায়। যে কী দুর্দান্ত টেস্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না। এইবার ওইটা সামান্য একটু জল দিয়ে, সামান্য মানে ওই এর জন্য আর কি, যতটা আপনার পরিমাণ নেবেন আর কি, ঠিক গায়ে মাখামাখা, এই দেখুন ঠিক গায়ে মাখামাখা হয়েছে। তারপরে একটু ফুটলেই আপনার ওটা হয়ে যাবে, কেননা ওই যে ম্যারিনেট করে রাখার জন্য ওটা প্রায় অর্ধেক সে মানে হয়েই যায়। এবার ওটার মধ্যে না কড়াতে ভালো করে নাড়লে ওই মশলার যে সুগন্ধ বলুন, আর যে মশলাটা যদি না মাখা হয় তাহলে গা মাখা তো হবে না, মশলাটা থেকে তো সব তেল তেল বেরিয়ে আসতো, তবে জিনিসটা সুন্দর হয়। তাই মশলাটা দিয়ে একটু কিন্তু নাড়তেই হবে। করে নিয়ে তারপরে আপনি কী করবেন, ঘি গরম মশলা তো অবশ্যই দেবেন, আর তার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। দেখবেন এটা একরকম খাবার স্বাদ হবে। আবার এমনি যদি আপনি ফুলকপি আলু পনির দিয়ে বা সোয়াবিন দিয়ে তরকারি করেন, সেটা একরকম স্বাদ হবে। সব রকমই করতে পারেন, আমি যেমন করে করেছি সেটাই আমি কিন্তু আপনাদের জানানো। কিন্তু এগুলো দেখুন এমন কিছু নয়, খুবই সহজ পদ্ধতি। তাই করে দেখানোর দরকার নেই, বলে দিলেই আপনারা পারবেন। আপনারা আমরা সবাই রন্ধনপটু। এবার কি আমার এগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে সবাই একই রকম পদ্ধতিতে কিন্তু রান্না করেন না। যে কেউ সবার রান্নার পদ্ধতি আলাদা, সেই হিসাবে রান্নার টেস্টও পাল্টে যায়। তো আমি যেমন করে করেছি আমি সেরকম করে আপনাদের দেখালাম। আর একটু কুলের টক, ঠিক আছে। এর কুলের টকের তো কোনো এনে কেউ সর্ষে ফোড়ন দিতে পারেন, আবার কেউ আপনার পাঁচ ফোড়ন দিতে পারেন। আমি না পাঁচ ফোড়ন দিয়ে করি, কেন, ওটাতে না একটা বেশ আচার আচার গন্ধ থাকে। আপনি যদি মনে করেন পাঁচ ফোড়ন দিয়ে করবেন করতে পারেন, আর যদি মনে করেন না সর্ষে ফোড়ন দিয়ে করবো তাও করতে পারেন, দুটোতেই হবে। যেটা আপনার ইচ্ছা, আমি যেটা করেছি সেটা আপনাকে দেখিয়ে দিলাম। আর একটু তো আমি টক দই সঙ্গে রাখি, সেটা টক দই রাখলে আর ফলটা রাখি না, আর ফল রাখলে টক দইটা রাখি না, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আপনাদের আজকে রান্না আমি সব দেখিয়ে দিলাম, কীভাবে করেছি সেটাও বলে দিলাম। তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো এটা ব্যবহার করবেন, নিজেরাও আপনারাও খাবেন, অন্যকে খাবার সুযোগ করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। ভালো থাকবেন,
পরমপিতা আপনাদের মঙ্গল করুন এই কামনা করে আজকের সিরিজ শেষ করলাম। জয় গুরু।